তথাকথিত উন্নয়নের নামে সরকার গোটা দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজধানী খিলগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অভিযোগ করেন, সাধারণ মানুষের কোনো কল্যাণ নয়, দুর্নীতি করে নিজেদের উন্নয়ন করেছে আওয়ামী লীগ নেতারা। তাদের দখলের কারণে শুকিয়ে গেছে খাল, বিল, নদীনালা, আর এতে তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে দাবি করে এই দাবদাহে মানুষের জন্য ক্ষমতাসীনরা কি করেছে, ঠিক সেই প্রশ্নই রাখেন রিজভী আহমেদ। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বেনজির আহমেদ ও আসাদুজ্জামানের মতো পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করেছে। তো উন্নয়ন নয়, যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।